দুটো বেড, তিনটে বেড, বয়েলড এগ, তারপরে এখানে আছে এগ ভুজিয়া। ও ও তোমাদেরকে সব থেকে বেস্ট জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে ওদের পুলটা। গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজ এসেছি হচ্ছে মন্দারমণি, আর আমরা যেই রিসর্টটায় আছি সেটার নাম হচ্ছে এডিবি ক্যানভাস। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাবো ফুল ডিটেল এই হোটেলটার ব্যাপারে, A to Z, হোটেল বলা ভুল, রিসর্টটার ব্যাপারে, যে কি কি আছে এখানটায়, কেমন কি, কত টাকা আমাদের বাজেটে পড়ছে, A to Z সব কিছু থাকবে ভিডিওটাতে। তো ভিডিওটা দেখতে থাকো, খুব মজা করবো এই ভিডিওটাতে। অ্যান্ড ইউ অল নো it's your friend Shantanu, you're watching Hobbies Den. তাহলে শুরু করা যাক। যাবো আমাদের রিসেপশনে, চলে আসো তোমরা, রিসেপশনটা দেখে নাও। এই হচ্ছে রিসেপশনটা, প্রচন্ড ভিড়, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে বুঝতেই পারছো, ক্রাউড বিশাল। ঠিক আছে, তো একটু ভিড় আছে। যাই হোক, তোমাদেরকে এবার ডাইরেক্ট রুমগুলো দেখায় অ্যান্ড বাকি প্রেমিসেসগুলো কেমন কি আছে। আমাদেরকে এই রুমটা দিয়েছে, রুম নাম্বার 1501। এই হচ্ছে রুম, একটা বেড, দুটো বেড, তিনটে বেড। এই হচ্ছে আমাদের ওয়াশরুম উইথ আ বিগ বাথটাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুম, এখানে তিনটে টোটাল রুম প্লাস এইটা হচ্ছে মেন। এবার এইটা হচ্ছে আমাদের ব্যালকনি। ঠিক আছে, আমাদের ব্যালকনি সাইডটা থেকে হয়তো বিচ দেখা যাচ্ছে না, বাট আমাদের রুমটা কিন্তু জাস্ট অসাধারণ রুম, জাস্ট অসাধারণ, দারুণ দারুণ। জাস্ট এটা হচ্ছে আমাদের ছেলেদের রুম। তো এই একটা বেড, এই আর একটা বেড, অ্যাজ আগেরটা দেখালাম। এখানে একটা ছোট্ট বাথরুম। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার আর একটা বেড, এর ভেতরে আছে হচ্ছে আবার সেম। এ ভাই এটা 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 এ নেই, এটা বাথরুম নেই, যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আর এই হচ্ছে আর একটা রুম, এই রুম বলছি তোমার ব্যালকনি, তাদের বাথটাব নেই এটার মধ্যে। যাই হোক, কিছু করার নেই। এবার তোমাদেরকে কাপল রুমটা দেখাই, যেটা যে ডাবল বেডরুম যেটা আছে সেই রুমটা এবার তোমাদেরকে দেখাবো। সো এই হচ্ছে কাপল রুম 1108। ঠিক আছে, এদের এখানটায় একটাই সিঙ্গেল বেড থাকে। ঠিক আছে, একটু অগোছালো আছে, প্লিজ ম্যানেজ ইট গাইজ। আর এখানে একটা ছোট্ট স্পেস আছে, এখানে মনে হয় বসার জন্য, বা একটা ছোট্ট কোনো মানুষ ঘুমিয়েও যেতে পারবে ওই জায়গাটা। ঠিক আছে, আর আছে হচ্ছে এখানটায় ব্যালকনি। এই হচ্ছে এদের ব্যালকনি। কি রে ভাই, কোথায় খোলে, কোথা থেকে? এই হচ্ছে এদের ব্যালকনি, একদম প্রেমিসেসের এখানটা। এই তো আমাদের রুমটা হচ্ছে এইখানটায়, আর এইটা হচ্ছে কাপল রুম। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এখানে একটা কাভার দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে ওদের ওয়াশরুম, যেটায় ছোটোর মধ্যে খুব কিউট দেখতে, খুব সুন্দর। সো এই হচ্ছে ওদের, মানে ওদের মেন হচ্ছে এইটা হচ্ছে ওদের কাপল বেড, ডাবল বেডরুম। ঠিক আছে, সো হে গাইস, গুড মর্নিং। সো এখন বাজে সকাল 9:30। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেনলি ব্রেকফাস্টটা করতে, কেননা আমাদের আচ্ছা আমার গলাটার 12 বেজে গেছে অলরেডি। কাল রাতে প্রচুর মানে নাচাগোনা চেল্লামিলিও হয়েছে, আড্ডা হয়েছে, যার ফলে গিয়ে ও ভাই তো এখানে রেস্টুরেন্ট আছে। তো আমি দেখাবো তোমাদেরকে রেস্টুরেন্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী থাকে। আর আমাদের যে তোমার হোটেলে যে রুম দিয়েছি তার সাথে এটা অ্যাড অন ছিল। তো তোমাদেরকে ফুল ডিটেলস যেরকম দিচ্ছি সেরকম দিতে থাকছি। তো চলো তোমাদেরকে এবার খাবারটা দেখায় কী কী আছে আজকে খাবারে। সো এই হচ্ছে রেস্টুরেন্টটা, বয়েলড এগ, তারপরে এখানে আছে এগ ভুজিয়া, দেন এখানে চা, এখানে আছে কোল্ড ড্রিঙ্ক টাইপের, মানে জুস সরি কোল্ড ড্রিঙ্কস। এখানে আছে হচ্ছে তোমার কর্নফ্লেক্স, এখানে আছে সাম্বার,
বড়া, চাউমিন, এখানে আছে পোহা, এখানে আছে আলুর তরকারি, লুচি। আমি পুরো উল্টোভাবে শুরু করেছি, বাট এইটাই হচ্ছে ব্যাপার, এইগুলো আছে। অ্যান্ড এখানে ব্রেড বাটার জ্যাম হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি নিয়েছি হচ্ছে বাটার টোস্ট, স্ক্র্যাম্বল এগ, তারপরে এখানে আছে হচ্ছে পোহা, দুটো বয়েলড এগ অ্যান্ড বড়া উইথ ম্যাঙ্গো জুস। প্রত্যেকটা খাবার ওয়াজ টু গুড। কিন্তু আমি বললাম না, এখানে সাম্বারে বেগুন দিয়েছে কেন? সাম্বারে আমি কখনো বেগুন খেতে দেখিনি, সিরিয়াসলি। সাম্বারে ড্রামস্টিক, বেগুন, ঝিঙে সব করে। ভালো খেতে, দারুণ খেতে। সাম্বারটা সাম্বারের মতন খেতে, কিন্তু বেগুন আছে, আমার বেগুন ভালো লাগে না। কিন্তু ভালো খেতে। আচ্ছা, এইটা হচ্ছে এদের গেমিং রুম, ঠিক আছে। এখানে চেস আছে, ক্যারাম আছে, টেবিল টেনিস, পুল, অ্যান্ড এখানে এটাকে কি বলে জানো? এই খেলাটাকে কি বলে? এটাকে কি বলে? হ্যাঁ, আরে এত ঘেমে গেছিস কেন ভাই তুই? কি ঘেমে গেছে? এটা আমি তো পুল খেলবো ভাই। পুলের বল কোথায় ভাই? পুলের বলই নেই। টেবিল টেনিস। একটা জিনিস জানি নি, গেমিং রুমের ব্যাপারটা হচ্ছে এখানে যে গেমগুলো আছে সব কটা গেমই তোমরা ফ্রিতে খেলতে পারবে। ফ্রিতে মানে কি, হোটেলে থাকলে খেলতে পারবে। হ্যাঁ, এই যে পুলটা খেলতে গেলে তোমাদেরকে 400 টাকা করে দিতে হবে পার ঘন্টা। হ্যাঁ, দ্যাট ডাজন্ট ম্যাটার যে তোমরা কতজন মিলে আছো। তো তোমরা 10-15 জন মিলেও যদি 400 টাকা দাও, তাহলে এই পুল বোর্ডটা তোমাদের হয়ে যাবে 1 ঘন্টার জন্য। সো এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম আগের থেকে। তোমাদেরকে সব থেকে বেস্ট জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে ওদের পুলটা। হচ্ছে ওদের পুল। এখানে একটা পার্ক টাইপের, অ্যামিউজমেন্ট পার্ক টাইপের করা, একদম সুন্দর। আসলে এটা নট ফর কিডস, এইগুলো সবার জন্য, বড়দের জন্য প্লাস ছোট, সবাই ইউজ করতে পারে। তো ভেবো না তোমরা খালি বাচ্চাদের জন্য এটা। আর এখানে হচ্ছে তোমার মেন পুলটা। এই হচ্ছে ফুল ক্যাম্পাসটা। ক্যাম্পাসটা বিশাল বড়। আমি তোমাদেরকে দেখাবো ওদের জিমটা, ঠিক আছে। আমি জিম করবো তো একটুকুনি, এর জন্য আগের থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি। হ্যাঁ, জিম ট্রেডমিল আছে, কিছু ডাম্বেল আছে, কিছু একটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। ও, এটা তো আমার বিরাট কেমন লাগছে গাইস। ও ও নাইস নাইস ভাই, একটু খাবি? এখন আমি ওয়ার্কআউট করছি। ওকে 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 ওকে, ডান ডান, অসাধারণ। আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড দিনের ব্রেকফাস্ট হচ্ছে আবার ব্রেড বাটার অ্যান্ড জ্যাম। এর সাথে আছে হচ্ছে তোমার লুচি আছে, বলে লুচি হতে গেছে। তার সাথে আলুর তরকারি, পোহা, ইডলি ছিল আছে। কালকে যে বড়া ছিল, আজকে ইডলি দিয়েছে, সাম্বার। এখানে দিয়েছে হচ্ছে আমাদের পাস্তা, সুজি। তার সাথে আছে হচ্ছে কর্নফ্লেক্স। এইদিকে আছে হচ্ছে জুস। আর সব শেষে ছিল হচ্ছে স্ক্র্যাম্বল এগ আর ডিম সেদ্ধ। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এখন একটু ফটোশ্যুট হবে। পুরো একদম মাঞ্জা মেরে দিয়েছে মেন্দ্রিলা। আমিও হালকা মোটামুটি আমার ক্ষমতা মতন আমিও একটু হালকা মেরেছি। বাদ বাকি সবাই ওখানে আছে, ছবি টবি তুলবে। এবার একটু বিচে চানও তো করবো আজকে, বাট এখন আগে যাব ভালো ড্রেসগুলো পরে একটু চান টান করে, তারপরে আবার এসে চেঞ্জ করে আবার বিচ যাবো, গিয়ে উই উইল হ্যাভ ফান, তাই তো? ওই 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 চলো। এই বিচে সবাই ফটোশুট করছে, সব ফটোশুট করছে না। তো গাইজ, ভিডিওটা এবার শেষ করার সময় চলে এসছে। সো আমি তোমাদেরকে পুরো বলেই দিলাম যে ফুল ডিটেল দেবো, সেরকম ফুল ডিটেল দিয়েছি। আমরা রুম ট্যুর, খাবার, ব্রেকফাস্ট, এখানে দুদিন আমরা থেকেছিলাম। তো দুদিনে দুরকম ব্রেকফাস্ট ছিল। একটু এদিক ওইদিক হয় ওদের ব্রেকফাস্টের কিছু আইটেমস, ঠিক আছে।
অ্যান্ড এখানে আমাদের অ্যাকচুয়ালি পড়েছে পার হেড 2600 টাকা করে, পার হেড পার পার্সন 2600 টাকা করে পড়েছে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সো আমরা 18 জন এসেছিলাম, 18 জনের মধ্যে থেকে আমরা নিয়েছিলাম 4টে রুম, তার মধ্যে দুটো নর্মাল কাপল রুম নেওয়া হয়েছিল আর তোমার বাকি দুটো ছোটো ছোটো করে তোমার রুম নেওয়া হয়েছিল, মানে একটা রুমে 6 জন করে, যেরকম তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো অলরেডি যে একটা রুমে আমরা 6 জন থাকতে পারবো। তো এবার তোমরা ডিভাইড করে নাও যে পার রুম তাহলে কীরকম পড়ছে। যদি 2500 টাকা করে পার হেড পড়ে ওরকমই পড়েছে, একটু হিসাব করে নাও তোমরা। যাই হোক, সো এদের এখান থেকে আমরা লাঞ্চ আর ডিনারগুলোও করেছি হোটেল থেকেই, বিকজ এখানে আশেপাশে কোনো হোটেল নেই। বাট একটা জিনিস বলে দিই, এখানকার দ্যাট ডাজন্ট মিন যে হোটেল মানে রিসর্টে প্রচণ্ড দাম বেশি হবে, একটা খাবারের প্রচণ্ড রিজনেবল দাম ছিল। হ্যাঁ, যেইটুকু চার্জ করা সেইটুকু করবে এরা, ঠিক আছে। এটা নর্মাল আমাদের এগ ফ্রাইড রাইস বলো 200 টাকা, যেটা আমরা নর্মাল রেস্টুরেন্টে খেয়ে থাকি বা ন্যাচারালি যেটা আমাদের প্রাইস হয় সেরকমই, কোনো উল্টোপাল্টা দাম এরা চার্জ করছে না। এদের সার্ভিসও খুব ভালো। সো আমাদের সার্ভিস নিয়েও কোনো প্রবলেম হয়নি। এরা সকালবেলা এসে পুরো ঘরদার পরিষ্কার করে দিয়ে চলে গেছে, সেটা নিয়েও কোনো ঝামেলা হয়নি, ঠিক আছে। সো একটাই কথা বলবো গাইজ, এখানে পিক টাইমে আসার আগে প্লিজ তোমরা সবাই বুকিং করে আসবে, বিকজ আমরা কিন্তু 1-1.5 মাস আগে বুকিং করেছিলাম বলে কিন্তু আমরা রুম পেয়েছি, নাহলে কিন্তু এখানে রুম পাওয়া ইজ নট আ চারটিখানি ব্যাপার, ঠিক আছে। তো তোমাদেরকে আগে থেকে বুক করে আসতে হবে যাতে তোমরা এখানে এসে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তো তোমরা অনেক অনলাইন সাইটস আছে, booking.com, দেন বাদ বাকি আরও অনেক কিছু আছে, সেই সব জায়গা থেকে বুকিং করে তোমরা আসতে পারো, কিংবা তোমরা ডাইরেক্ট আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, তো ওখান থেকেও ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তোমরা এই হোটেলে রুম বুক করতে পারো। সো গাইস, হল আছে, রাত্রিবেলা এখানে পার্টিও হয়, তো এখানে লাইটিংয়ের সিস্টেম, বক্সের সিস্টেম সবই আছে। তো তোমরা আসবে, এসে এনজয় করবে, কমেন্ট সেকশনে জানাবে কেমন তোমাদের লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, ঠিক আছে। অ্যান্ড এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমি তোমাদেরকে ফুল ডিটেল দিতে পেরেছি। তাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো যাতে পরের ভিডিওতে ওইগুলো ঠিক করা যায়। অ্যান্ড প্লিজ ইগনোর মাই গলা, বিকজ একটু মজা আনন্দের মধ্যে চেল্লামিল্লির জন্য গলাটার অবস্থা গেছে। যাই হোক, তো প্লিজ গাইস, ভিডিও দেখলে ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কারণ ভালো লাগেছে।